বাংলার প্রকৃতিতে যে কি সুন্দর অপরূপ দৃশ্য রয়েছে তা দেখলে কি আর বাহিরের দেশে যেতে ইচ্ছে করে? আমরা কিন্তু ইচ্ছে করলে বাংলাদেশে বসে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারি। শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে প্রতিদিনের মতো অন্নপূর্ণা ব্লগে আবার স্বাগতম। তো আজকে মা দেখলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করছে আর কি। অনেক ধুলো পড়েছিল, প্রতিদিন আর কি এইভাবে ঝাড় পোছা করা হয়, কিন্তু একটু বেশি পরিমাণে ধুলো পড়ে গিয়েছিল, তার জন্য মা সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। মা এদিকে যেহেতু আজকে ঘর পরিষ্কার করছে, আজকে রান্না বাড়া তারপর ঘর পরিষ্কার দুটো একসাথে বেশি চাপ হয়ে যাবে, তো আমি ভাবলাম যে আমি ডিমটা রান্না করে দিই। মা বাঁধাকপি ভাজিটাও করেছে। তো এখানে আমি ডিমটাকে ফার্স্টে কেচে নিয়েছি। এভাবে ডিমটা কেচে নিলে কি হয়, ভিতরে মশলাটা যায়, খেতে ভালো হয়। আমি সবসময় ডিমটা রান্না করলে এভাবেই রান্না করি। তো আমি ডিমটাকে কেচে নিয়ে প্রথমে ডিমটাকে ভেজে নিয়েছি হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য লবণ দিয়েছি। আর এখানে গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে এরপর আমি আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি আলুটাকে বেশ কিছুক্ষণ যাবৎ ভেজে নেব, ভেজে নিলে তরকারিটা ভালো হয়। এইদিকে আবার রান্নার ফাঁকে আমি ছাদে চলে এসেছি তরকারি খোসাগুলো রোদে দিতে। আমি একটা সার তৈরি করি আর কি গাছের গোড়াতে লাগাতে। কিছু গাছ লাগিয়েছি আর কি, তার মধ্যে এই সারটা দিলে খুবই ভালো হয়। প্রাকৃতিক সার আর কি, এতে খুব কোনো ক্ষতি হয় না। তো আমি আবার রুমে চলে কিচেনে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। আজকে চুলোতে বেশি পরিমাণে গ্যাস নেই, গ্যাসের সমস্যা হচ্ছে, তার জন্য আর কি তরকারিটাও রান্না করতে অনেক লেট হচ্ছিল। তার জন্যই আমি খুব কম আঁচে বসিয়ে দিয়ে ছাদে যেতে পেরেছি। এসে আবার বাকি রান্নাটুকু শেষ করে ফেলেছি। এখানে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা বলক চলে আসলে আমি ডিমটাও দিয়ে দিলাম। ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটাও টেনে গেল, আমি এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো কেমন হয়েছে ডিম রান্নাটা তা জানাবেন অবশ্যই আমাকে। আর এদিকে খাওয়া দাওয়া করে বিকেলে আবার ছাদে চলে এসেছি। ছাদে আসলে আমি বললাম না কিছু গাছ লাগিয়েছি, তো লাউ গাছ কিনেছিলাম আর কি। তো লাউ গাছটা বড় হওয়ার জন্য তো বেশ কিছু আর কি ঝাঁকা দেওয়া লাগবে, তো তার জন্য ঝাঁকা দেওয়ার জন্য ছাদে চলে এসেছি। আর এসে এরকম খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম যে এক জায়গায় দিয়ে সূর্য অস্ত যাচ্ছে আর এক জায়গা দিয়ে চাঁদ উঠেছে। তো সুন্দর দৃশ্য বাংলাদেশেই রয়েছে। আমার মতে বাংলাদেশ ঘুরে যদি আমরা একটু মানে সৌন্দর্য উপভোগ করতে পারি, তাহলে আর টাকা খরচ করে বাইরের দেশে যাওয়া লাগে না। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর দৃশ্য রয়েছে। তো এই যে এদিকে আবার মাচা দিচ্ছিল গাছ, এই যে এদিকে লাউ গাছটা, এই যে লাউ গাছটা কিনেছি, আর একটু ছোট কিনেছিলাম, বেশ বড় হয়েছে। তো এই সুযোগে বললাম যে ঝাঁকাটাও দেওয়া হয়ে যাক। ঝাঁকাটা দিলে কি হবে, আর লাউ গাছটা বাইতে খুব সুবিধা হবে, হলে আমরা লাউটাও খেতে পারবো। লাউ গাছ লাগালে কি হয়, একদিক থেকে পাতাও খাওয়া যায়, ডগাও খাওয়া যায়, আবার সাথে লাউও খাওয়া যায়, অনেক বেনিফিট রয়েছে আর কি। তো এই যে এদিকে আবার আরও কিছু সুন্দর দৃশ্য দেখছিলাম। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবে।